যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। ভক্তি আর প্রেমের পূর্ণভূমি কিন্তু মায়াপুর। আজকে আমি দাঁড়িয়ে আছি মায়াপুরে, আর আজকে কিন্তু বিশেষ একটা দিন, কারণ আজকে কিন্তু দোল পূর্ণিমা, আর গৌরাঙ্গের জন্মদিন হিসেবে কিন্তু এখানে গৌর পূর্ণিমা পালন করা হয়। আজকের দিনে কিন্তু হাজার হাজার বিদেশি থেকে দেশি সমস্ত ভক্তরা এখানে হাজির হয় এই মায়াপুরে। আজকের মায়াপুর কতটা রঙের দ্বারা উজ্জ্বলময়, অর্থাৎ রংখালা এখানে কেমন হচ্ছে এবং রাধা মাধবকে কেমনভাবে সাজানো হয়েছে, চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। মায়াপুর ইস্কন মন্দিরে ঢোকার এটাই হচ্ছে মূল গেট। আস্তে আস্তে কিন্তু আমরা মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে মূল গেট। মূল গেট দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু দোল উৎসব অর্থাৎ গৌর পূর্ণিমা। আজকের দিনে কিন্তু মায়াপুর ইস্কন একদম সাজো সাজো রব। দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত কিন্তু এখানে আসে। ভক্তি ও প্রেমের মিলনস্থল মায়াপুর। সেই মায়াপুর দর্শনে কিন্তু হাজার হাজার ভক্ত দেশ বিদেশ থেকে কিন্তু আসে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম সংকীর্তন চলে। চলুন আস্তে আস্তে মায়াপুরের পুরো মন্দিরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। How much? Same price, brother. Mandir price. कितना रुपया? Hindi, Gujarati, Hindi, Bengali, English. How much? One Basha. Bengali. 270. 270 Mandir price. Exxon price. 270. 270 पर भगवत गीता मिल रही है यहाँ पर। जोतो. अच्छा। Guru Parampara. Krishna Brahma Narada Vyasa Bhaktisiddhanta Swami Prabhupada. И Баварджо. सब श्लोक। अच्छा। আজকে ভিড়টা কতটা বুঝতেই পাচ্ছেন। আজকে কিন্তু গৌর পূর্ণিমা অর্থাৎ দোল উৎসব। দোল উৎসবের দিনে কিন্তু আজকে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে।
দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু এখানে পুষ্প দেওয়া হবে, মানে রাধা মাধবের যে মূল বিগ্রহ সেই বিগ্রহের সামনে দেখুন সেই পুষ্পর ছাড়ানোর কিন্তু পাপড়ি ছাড়ানোর কিন্তু কাজ চলছে। আজকে কিন্তু রথযাত্রা উপলক্ষে গৌরনীতার অভিষেক হচ্ছে, গৌরনীতা কিন্তু যাচ্ছে। কিন্তু এখন অভিষেকের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যেগুলো দেখতে পাচ্ছেন কত ভক্তের সমাগম এবং রাজপাল থেকে করে নিয়ে আসা হচ্ছে অভিষেকের জন্য। সবগুলোকে দেবে, সবাইকে দেবে, তারপরে
মায়াপুর ইস্কনে বড় যে মন্দিরটা, এখনো কিন্তু এখানকার কাজ চলছে। আর ভিতরে কেমন কাজ চলছে চলুন সেটা একটু এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আর এখান থেকে কিন্তু এন্ট্রি, অর্থাৎ আমরা কিন্তু আস্তে আস্তে এন্ট্রির দিকে যাচ্ছি। চলুন ভিতরে কতটা কি কাজ এগিয়েছে একটু দেখে নেওয়া যাক। আর মেন মন্দিরের উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। এখানে 3টি সিংহাসন আছে মেন মন্দিরের ভেতরে। বাঁদিকে থাকবে গুরু পরম্পরা আচার্যগণ, মাঝখানে সিংহাসনে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে রাইট সাইডে থাকবে রাধা মাধব অষ্টসখী, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী। বাঁদিকে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণ, মাঝখানে সিংহাসনে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। এবারে যেটা মেন যে বিষয়টা এখানে দেখানো হবে, যে প্ল্যানেটোরিয়াম, এই মন্দিরের নাম দেওয়া হয়েছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির। এই মন্দিরের নামকরণ হিসাবে এখানে দেখানো হবে প্ল্যানেটোরিয়ামের যে সিস্টেমটা, যেটা ভাগবতম অনুসারে এখানে বর্ণনা করা হবে। এই যে স্যান্ডেলিয়ার দেখতে পাচ্ছেন, এই স্যান্ডেলিয়ার এই ঝাড়বাতিটি উপর থেকে ঝুলানো থাকবে মাঝখান থেকে, আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। আর এটা হচ্ছে কিন্তু বাইরের ভিউ, বাইরের সম্পূর্ণ ভিউটা দেখুন, খুব সুন্দর কিন্তু লাগবে। এখানে কিন্তু গার্ডেন হবে, অনেক কিছু হবে এই সামনেটায়। যখন রেডি হয়ে যাবে জিনিসটা, এর সামনে কিন্তু অনেক কিছু হবে। গৌর পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু মায়াপুরের মন্দিরের ঠিক পিছনের দিকে গোশালার ঠিক যাওয়ার পথে কিন্তু আপনি এরকম সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা পাবেন। কেননা এখানে কিন্তু দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয়। সেই কারণে কিন্তু এখানে প্রত্যেক বছরই কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ রাখা আছে, খিচুড়ি আছে, পায়েস আছে এখানে, আর চাটনি পাঁপড়। আচ্ছা আচ্ছা, খিচুড়ি, পায়েস, চাটনি, পাঁপড়। এখানে কিন্তু পাঁপড় দেখতেই পাচ্ছি, বস্তা বস্তা করে পাঁপড় রাখা আছে। আজকে গৌরহরির জন্মবার্ষিকী, সেই উপলক্ষে অন্নপ্রসাদ দান হচ্ছে। আমার নাম, গুরু দীক্ষা নাম হচ্ছে ব্রজরানী দাবি দাসী। আচ্ছা, এখানে কি প্রত্যেক বছরই প্রসাদ দেওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গৌরহরির জন্ম উৎসব করে আমরা প্রসাদ রাখি। আচ্ছা, এবারে কি কি প্রসাদ আছে? এবারে আছে খিচুড়ি আছে, খিচুড়ি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, পরমান্ন আছে। আচ্ছা, এটা কদিন ধরে চলে? এটা গৌরহরির জন্মদিনের আগের দিন থেকে চলে। আচ্ছা, কদিন চলবে এটা? এটা কাল পর্যন্ত চলবে। মানে মোট 3 দিন হয়? 3 দিন হয়। আর সেখানে কত ভক্তের সমাগম? কালকে হয়েছিল 6000, আজকে 15 স্কেম আছে। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেক দিন এরকম হয়? তারপরে একাদশী পরের দিনে দ্বাদশীতে শান্তিপুরে 55,000 ভক্তের প্রসাদ ছিল। যাই হোক, 55,000-এর মতো আমাদের ছিল, তারপরে এবার বেড়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানেই থাকেন না আপনারা? না, আমরা আমাদের বাড়ি হচ্ছে বাগনান থেকে, আমাদের হাওড়া জেলা থেকে এসেছি সেবার জন্য প্রতি বছর এই সময় আসছি। সব চাকরি বাকরি দাঁড়ান না, একজন বলছে তো। বাগনান সেন্টার আমাদের মূল সেন্টার, ওখান থেকে আমরা সেবার কাজে আমরা এইসব ভক্তরা আসি প্রতি বছর। চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে ভগবানের সেবায় 1 সপ্তাহ লেগে থাকি। আপনারা কত নিচ্ছেন এবারে? আমরা এখানে 350। আচ্ছা, এখানে রাত্রি পর্যন্ত কটা পর্যন্ত খাওয়া হয়? না, সকাল হচ্ছে 9টা থেকে আর বিকেল 3টে। আচ্ছা, মায়াপুর সম্বন্ধে কিছু বলুন, এখানে কি কি দেখার আছে, কি ঘুরবে মানুষ এখানে? মায়াপুর সব থেকে প্রথম আছে আমাদের ইস্কন মন্দির, আমাদের জগৎগুরু ছিল প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন। তার সমস্ত ভক্তবৃন্দ পরম্পরা পরস্পর একটার পর একটা গুরু দীক্ষার নিত হয়ে অনেক ভক্তের সমাগম হয়। মায়াপুর ইস্কন মন্দিরটাই আমাদের প্রধান। তারপরে এবার বিভিন্ন আমাদের এখানে মঠ মন্দির বিভিন্ন আছে। মেন উদ্দেশ্য আমাদের মায়াপুর ইস্কন মন্দির। আজকে ভগবানের অভিষেক আছে। আর বিবাহ মানে বুঝতেই পারছেন, আজকে তার অভিষেক হবে, তাকে নানা রকম ফুল সজ্জা বস্ত্র দিয়ে তাকে আমরা ওইটা হচ্ছে সন্ধ্যে, সূর্য অস্তের পর। সারাদিন আমরা উপবাসী, আমরা অভিষেক করে অন্ন প্রসাদ পাবো না, আমরা অনুকল্প প্রসাদ পাবো, একাদশী প্রসাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন প্রসাদ কিন্তু তৈরি হচ্ছে।
আর এখানে কিন্তু কাটাকুটির যে কাজ, সেই কাজ কিন্তু চলছে। চলুন আপনাদের সম্পূর্ণ একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কেমনভাবে প্রসাদ তৈরি হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কুমড়ো কাটা কাজ কিন্তু চলছে, অর্থাৎ সবজি কাটা কাজ কিন্তু এখানে এখন চলছে। আর এদিকে কিন্তু টমেটম এখানে রাখা আছে, আর এদিকে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে। কত বড় কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছে আপনারা একটু দেখুন। আর এইদিকে কিন্তু পায়েস রান্না হচ্ছিল, এই যে পায়েস কিন্তু এখন নেমেছে, দেখতেই পাচ্ছেন পায়েস রান্না হয়েছে এদিকে। আর এদিকটা কিন্তু চাটনি রান্না হচ্ছে। আর এদিকটা কিন্তু যে চাটনি, সেই চাটনি কিন্তু রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকটাতেও কিন্তু সে পায়েস কিন্তু রান্না হচ্ছে। আর এদিকে কিন্তু পায়েস দেওয়া হচ্ছে, দেখুন কি সুন্দরভাবে পায়েস দেওয়া হচ্ছে। আর এদিকটা কিন্তু খিচুড়ি কিন্তু এদিকটা দেওয়া হচ্ছে। এদিকটা খিচুড়ি থেকে কিন্তু কড়াই থেকে তুলে কিন্তু এখানে রাখা হচ্ছে, আর এখান থেকে কিন্তু বালতিতে করে প্রসাদ দেওয়া হচ্ছে এদিকে। আর এই হচ্ছে পাঁপড়, দেখতেই পাচ্ছেন কত পাঁপড় এখানে রাখা আছে। কারণ আজকের দিনে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম, এখানে এক্ষুনি শুনলাম 15,000 প্রায় ভক্তের সমাগমে কিন্তু আজকে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পরমান্ন পায়েস, আর এদিকে কিন্তু খিচুড়ি। মায়াপুরে গোশালা, এটি কিন্তু মায়াপুরের যে মূল মন্দির, সেই মূল মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত। আপনি কিন্তু টোটো করেও আসতে পারেন অথবা হেঁটেও আসতে পারেন। টোটো করে এলে কিন্তু মাত্র 2-3 মিনিটে পৌঁছে যাবেন, আর পায়ে হেঁটে এলে কিন্তু মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন এই গোশালাতে। আর এটা কিন্তু মন্দিরের ঠিক পিছনের দিকে অবস্থিত। এই হচ্ছে গোশালা ঢোকার যে মূল প্রবেশপথ, সেই মূল প্রবেশপথ। চলুন গোশালার ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করা যাক। আমরা কিন্তু গোশালার ভিতরে চলে এসেছি। এই হচ্ছে গোশালার যে মূল জায়গা, সেই মূল জায়গা। আর এখানে দেখতেই পাচ্ছেন কত গরু রয়েছে। গরুর শিংটা একবার শুধু দেখুন, কি সুন্দর। এগুলো কিন্তু বিদেশি গরু, গরুগুলোর একবার শিং দেখুন, কত বড় বড় শিং। Chaitanya